আসসালামু আলাইকুম। টেলিটক সিমে নেটওয়ার্ক পায় না বা টেলিটক সিমে 4G নেটওয়ার্ক পাইতেছে না। কেউ কল দিতে পারতেছে না, অটোমেটিকলি কল কেটে যাইতেছে বা ইন্টারনেট ব্যবহার করতে পারতেছে না। আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ 2 থেকে 3 টা সেটিংস করলে আপনার টেলিটক সিমে ফুল নেটওয়ার্ক পাবেন এবং আপনি কথা বলতে পারবেন, ইন্টারনেট ইউজ করতে পারবেন। কোনো সমস্যা হবে না। জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। টেলিটক সিমে নেটওয়ার্ক পায় না, এই সমস্যার সমাধান করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস আছে এখানে চলে আসবেন। যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসার পর এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে ক্লিক করবেন। আপনার ফোন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট থাকবে। এখন এখানে দেখেন লেখা আছে মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আমার রবি এবং গ্রামীণ সিম দেখাচ্ছে, আপনার টেলিটক সিম দেখাবে। একই সিস্টেম, জাস্ট এই সেটিংসগুলো করলে হয়ে যাবে। জাস্ট আমি রবি সিম দিয়ে দেখাই দিচ্ছি, আপনি আপনার টেলিটক সিমের উপর এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখা লেখা আছে প্রিপেড নেটওয়ার্ক টাইপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যদি 5G 4G 3G থাকে তাহলে আপনি অবশ্যই 5G 4G 3G করে রাখবেন, কিন্তু 3G 2G অটো করে রাখবেন। অবশ্যই 4G 3G 2G অটো করে রাখবেন। যদি 5G থাকে তাহলে 5G করে রাখবেন। দেন ব্যাগে চলে আসবেন, এখানে দেখেন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি 3 ডটে ক্লিক করবেন, রিসেট টু ডিফল্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার যে এপিএন সেটিংটা আছে এটাকে রিসেট করে দেবেন। জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এপিএন সেটিংটা রিসেট হয়ে যাবে। এখন দেখবেন যে আপনার ফোনে 4G নেটওয়ার্ক পাইতেছে। যদি তারপর না পায় তাহলে জাস্ট আপনি আপনার মোবাইলে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরবেন, তারপর মোবাইলটাকে একবার রিস্টার্ট করবেন। দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, আপনার ফোনে 4G নেটওয়ার্ক পাইতেছে। যদি তারপরও না পায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।